হ্যালো বন্ধুরা, আবার আজকে তোমাদের কাছে আমি চলে এসেছি। আজকে দেখাবো তিল পটল পোস্ত। দেখো, এখানে তিল আর পোস্ত বেটে রেখেছি, এখানে পেঁয়াজ কুচানো আছে, এখানে পটল ছোট ছোট করে কাটা, আর এখানে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন মিষ্টিটা আমি যেরকম পরিমাণ লাগবে দেব। এবারে আমি তেল দিচ্ছি। দেখো, ফ্রাই প্যানের মধ্যে তেল দিলাম। এইবার আমি তেলটা আবার গরম হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দেব। পটলগুলো একটু নাড়াচাড়া করে নেব, একটু হাফ ভেজে নেব। পটলের মধ্যে আমি নুনটা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি পটলটা নরম হয়ে যাবে। দেখো, নুন দিলাম। পটলটা আমি এবার একটু ভাজা ভাজা করে নেব। এতে আমি বেশি মশলাপাতি দেবো না, শুধু একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটা আমি এক্ষুনি দিয়ে দেবো, একটু ভাজা হোক পটলটা, তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো। দেখো, পটলটা আমার অর্ধেক ভাজা হয়ে গেছে। এখন আমি একটু এর মধ্যে একটু চিনি দিলাম, খুব সামান্যই চিনি দিলাম। মিষ্টিটা যে যেরকম খাবে সে সেরকম দেবে। এইবারে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নেব। দেখো, আমার পটল পেঁয়াজ সবই মোটামুটি ভাজা হয়ে এসছে। এবারে আমি যে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আমার পটলটাও অনেকটাই নরম হয়ে এসছে, তো আমি একটু ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা সিমে করে আমি একটু ঢাকা দিয়ে দেবো। আমার এটা হয়েই এসছে সেদ্ধ। এবারে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। এটা গ্যাসটা সিমে করে দিলাম। পেঁয়াজ সব নরম হয়ে গেছে, এবার এটা হয়ে এসছে। এখন আমি তিল পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম।
এটা আরেকটু শুকাবে, শুকোলেই আমার রান্নাটা হয়ে যাবে। আমি একটু নাড়বো এখন। পোস্ত তৈরি হয়ে গেল। আমি তার মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তোমরা এই রেসিপিটা ট্রাই করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, অনেক অনেক শেয়ার করবে এবং লাইক করবে। আমি আবার আগামী দিন তোমাদের জন্য আরেকটা রান্না নিয়ে আসবো।